ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন উইথ ফ্লোরা ফনা। আজকে পর্তুলিকার একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। গাছটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, অনেক রকমের রঙের মেলা বসেছে, যেন মনে হচ্ছে ফুলের রঙগুলো এমনই থাকে। আরও অনেক ভ্যারাইটি আছে, আপাতত এগুলোই ফুটেছে দেখছি। আমার এই গাছটা একটা কলের পাশে রাখা আছে এবং এখানটায় প্রচুর রোদ আসে। তো কিন্তু যারা ব্যালকনিতে গাছ করছেন, নতুন নতুন বাগান করছেন, তারা এই গাছটাকে একদম নির্দ্বিধায় আপনারা সংগ্রহ করুন। কম খরচে, খুব কম যত্নে এই গাছটা আপনাদেরকে ফুল দিয়ে মন ভালো রাখবে। এই গাছের যত্ন এমন কিছু বেশি না, জাস্ট শুধুমাত্র জল দিয়ে যেতে হবে। এবং যখন গাছগুলোকে বসাচ্ছেন, গাছগুলোকে কারো কাছ থেকে যদি সংগ্রহ করেন, অন্তত 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতন একটা ডাল সংগ্রহ করে একটা যে কোনো পটে কিছুটা বালি, মাটি, কোকোপিট সম পরিমাণে মিশিয়ে তার সাথে ভার্মি কখনো কখনো দিতে পারেন বা গোবর সার দিয়ে গাছটাকে বসিয়ে দিন। মাটিটা ঝুড়ো ঝুড়ো থাকে, এটাই লক্ষ্য রাখবেন। আপনার কাছে যদি কোকোপিট না থাকে অসুবিধার কোনো কারণ নেই, জাস্ট মাটিটাকে বালির সাথে আর কিছুটা গোবর সারের সাথে ভালো করে মিশিয়ে বসিয়ে দিন এবং প্রতিদিন জল দিতে থাকুন। প্রথম কদিন গাছটা যতদিন না শিকড় ভালো করে আসছে ততদিন একটু ছায়াতে রেখে তারপরে আপনার যেখানে সুবিধা মতন গাছটাকে রেখে দিন। গাছটা ফুল মোটামুটি কম বেশি দিতেই থাকে, আর সকাল 9টার পরে ফুলগুলো হয় আর বিকেলের পরে ফুলগুলো শুকিয়ে যায়, নেতিয়ে পরে। শুকিয়ে যায় বলবো না, আবার পরদিন দেখি সুন্দরভাবে ফুল দিতে থাকে। মানে যেখানে এখানে গরমের প্রচণ্ড ফুল নেতিয়ে পড়ছে, সেখানে কিন্তু এই ফুলগুলো সারা দিন রোদ পাওয়া সত্ত্বেও খুব ভালোভাবে গ্রো করে আর কি, খুব সুন্দরভাবে ফুলগুলো দেখায় আর কি। তো এই ফুলগুলোর সাথে আমারও আবার এই যেখানটায় ফুলগুলো আছে এর সাথে কিছু দূর্বা ঘাস এবং সাথে কিছু ঘাস ফুল হয়েছে। এর শোভাটাও কম কিছু না, মানে একই সাথে দুটো জিনিসের দেখা পাওয়া যাচ্ছে। তো ফুলগুলোর সাথে যে এই যে ঘাসের ফুলগুলো, এটার শোভাটাও খুব সুন্দর। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, চাক্ষুষ আমি নিজে লক্ষ্য করেছি, আমার বেশ ভালোই লেগেছে। এগুলো নিজে থেকেই হওয়া, বিশেষ কিছুভাবে আমি ঘাসের আলাদা করে কি যত্ন করব। তো এটুকুই বলার। আর এই গাছ সংগ্রহ করতে আপনাকে বড় নার্সারি যেতে হবে সেরকম কোনো ব্যাপার না। প্রচুর মানুষের বাড়িতে এই গাছটা থাকে, সেখান থেকে 2-4টে ডাল সংগ্রহ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। বা আমাদের পথ চলতি রাস্তাঘাটে আমরা অনেক মানুষকে দেখি গাছ বিক্রি করতে ঠেলা গাড়িতে করে। আপনারা পারলে ওই সমস্ত মানুষের কাছে এই ধরনের গাছগুলি সংগ্রহ করতে পারেন। এই গাছ যে সবসময় সংগ্রহ করার ক্ষেত্রে ভালো কোয়ালিটি হতে হবে তার একদমই মানে নয়। এই গাছগুলোকে আপনার যত্নে, আপনার ভালোবাসায় খুব সুন্দরভাবে বড় করতে পারবেন। তো এই সমস্ত মানুষদের কাছ থেকে এই ধরনের গাছগুলো কিনলে আমরাও উপকৃত হই এবং ওনারাও এই যে রোদে ঘুরে ঘুরে এত কষ্ট করে গাছ বিক্রি করেন, ওনারাও উপকৃত হন। এইগুলো একটু ভেবে গাছ কোথা থেকে কিনবো নির্বাচন করাটা উচিত আমার মনে হয়। তো আমরা এই ধরনের ছোটো ছোটো কন্ট্রিবিউশনগুলি করতে পারি, এর থেকে তো বেশি কিছু সবসময় করা সম্ভব হয়ে ওঠে না। অবশ্যই এই গাছটা সংগ্রহ করুন, ব্যালকনিতে রাখুন। আর এই গাছের আরেকটি ভ্যারাইটি হয়, সেটা সিঙ্গেল পেটাল ভ্যারাইটি হয়। সেটার পাতাটাও একটু অন্য ধরনের, একটু বেগুনের যেমন শেপ হয় একটা, সেরকম পাতাগুলো হয়ে থাকে এবং ফুলগুলো সিঙ্গেল পেটাল হয়। সেটা আমরা অনেক সময় দেখি যে এই গাছগুলো অ্যাকচুয়ালি 5টা-10টা ডাল একসাথে যে কোনো মাটির তাল দিয়ে বিক্রি করা হয়, কিন্তু সেক্ষেত্রে অনেকের আমরা কিনে নেওয়ার পরে মনে হয় যে এই গাছগুলি হবে না হয়তো। কিন্তু আপনারা ওই ডালগুলিকে যেভাবে মাটি বললাম ওখানেও কিছু সুন্দরভাবে লাগিয়ে দিয়ে জলটা দিনে 2-3 বার দিতে পারেন, তাহলে গাছ আপনার সুন্দরভাবে শেকড় বিস্তার করে পুরো একদম অন্যভাবে, মানে পুরো জায়গাটাতেই, যে পুরো পটটাতেই ছড়িয়ে যাবে। অসুবিধার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। আমি হয়তো গাছটাকে কিভাবে বসানো যায় হাতে কলমে ভিডিও করে দেখাতে পারতাম, কিন্তু এটা এরকমভাবে গাছ দেখলে না অনেকটা কপি পেস্ট হয়ে যায়। আপনারা নিজেদের মতন করে গাছ করুন, নিজেদের ভালোবাসা থেকে বুঝে গাছটাকে বুঝে করুন, তাহলে দেখবেন গাছ যদি খারাপ হয় না, আপনি ভালো বুঝতে পারবেন, গাছও আপনাকে জানান দেবে। মানে আমি বলছি গাছের সাথে একটা, যতই হোক এটা তো একটা প্রাণ, এর সাথে আপনার একটা যেন মনের কোথাও সংযোগ স্থাপন হয়। এই সমস্ত গাছগুলো সহজে মরে না। এগুলো শুরুতে যারা বাগান করছেন তারা যদি করতে থাকেন, আপনারা কিন্তু যেগুলো একটু কঠিন গাছ সেইগুলো কিন্তু আস্তে আস্তে সেদিকেও আপনারা নিজেরা অভিজ্ঞতা পাবেন। একটা গাছ কি চায়, একটা মানুষ যেমন কখন খাবার জল চাই, সেরকম একটা গাছও কী চাই সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আর
আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে যদি উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করতে পারেন ভিডিওটি। আর আরও কি জানতে চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এই গরমে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।